ইসলামিক কাহিনীর আজকের পর্বে আমরা শুনব আল্লাহর উপর ভরসার গুরুত্ব নিয়ে একটি ছোট শিক্ষামূলক গল্প। চলুন তাহলে শুরু করা যাক। এক দরিদ্র ব্যক্তি মক্কায় বসবাস করত। তার ঘরে ছিল সতীসাধ্যী স্ত্রী। একদিন স্ত্রী তাকে বলল, হে সম্মানিত স্বামী, আজ আমাদের ঘরে কোনো খাবার নেই, আমরা এখন কি করব? এ কথা শুনে লোকটি বাজারের দিকে কাজ খুঁজতে বেরিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো কাজ পেল না। একসময় ক্লান্ত শ্রান্ত হয়ে সে মসজিদে গমন করল। সেখানে সে 2 রাকাত নামাজ আদায় করে নিজের কষ্ট দূর করার জন্য আল্লাহর নিকট দোয়া করল। দোয়া শেষে মসজিদ চত্বরে এসে একটি ব্যাগ পড়ে থাকতে দেখল এবং সেটা খুলে 1000 দিরহাম পেয়ে গেল। ফলে তা নিয়ে লোকটি আনন্দ চিত্তে গৃহে প্রবেশ করল। কিন্তু স্ত্রী ওই দিরহাম গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলল, অবশ্যই আপনাকে এই সম্পদ তার মালিককে ফেরত দিয়ে আসতে হবে। ফলে সে পুনরায় মসজিদে ফিরে গিয়ে দেখতে পেল যে এক ব্যক্তি বলছে, কে একটি থলি পেয়েছে যেখানে 1000 দিরহাম ছিল। এ কথা শুনে সে এগিয়ে গিয়ে বলল, আমি পেয়েছি, এই নিন আপনার থলিটি, আমি এটা এখানে কুড়িয়ে পেয়েছিলাম। এ কথা শুনে লোকটি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, ব্যাগটি আপনিই নিন, আর সাথে আরো 9000 দিরহাম নিন। এ কথা শুনে দরিদ্র লোকটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখন লোকটি বলল, সিরিয়ার এক ব্যক্তি আমাকে 10,000 দিরহাম দিয়ে বলেছিল যে এর মধ্যে যে 1000 দিরহাম আপনি মসজিদে ফেলে রাখবেন এবং কেউ তা তুলে নিয়ে যাওয়ার পর আহ্বান করতে থাকবেন। তখন যে আপনার আহ্বানে সাড়া দিবে আপনি তাকে সম্পূর্ণ টাকাটা প্রদান করবেন, কেননা সেই হলো প্রকৃত সৎ ব্যক্তি। হ্যাঁ ভিউয়ার্স, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পাই? যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং এমন সব উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি। আমাদের সবার উচিত আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং সৎ পথে ও ধৈর্যের সাথে নিজের রিজিক আদায়ের চেষ্টা করা। আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আমরা যত কষ্টেই থাকি না কেন, আল্লাহর কাছে যদি নিজেকে সৎ ও প্রকৃত বান্দা হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেখবেন। এই পৃথিবী তো অল্প কিছুদিনের জন্য। এখানে আমরা আমাদের মানবতার ও প্রকৃত মুসলমান হওয়ার পরীক্ষা দিতেই তো এসেছি। আমরা আল্লাহর পথে থাকলে আল্লাহ কখনোই আমাদের নিরাশ করবেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটি শিক্ষামূলক মনে হলে এমন ভিডিও আরো দেখার জন্য আমাদেরকে ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।